আজ আমাকে ভুল বুঝছে আমার ভাই গৌতম। কিন্তু আমি তো কোনো অন্যায় কাজ করিনি, অথচ দাদা দাদা তোকে আমার চিনতে ভুল হয়ে গেছে দাদা। আমি না বুঝে তোকে অনেক কুমন্তব্য করেছি, আমাকে তুই ক্ষমা করে দে দাদা। কে গৌতম? সকাল থেকে বাড়িতে তোকে দেখতে না পেয়ে বাবা আমি এমন পর্যন্ত চিন্তায় ছিলাম তুই কেন এখানে একা একা দাঁড়িয়ে আছিস। বাবাও তোর খুঁজে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরে না না, তেমন কিছু নয়। তোর বৌদি মারা যাওয়ার পর থেকে আমি তো মাঝে মধ্যে এই নদীর ধারে এসে বসে থাকি। হ্যাঁ চিন্তা করি, আর চিন্তা করি সত্যি তো আমার জন্যই তো আমাদের পরিবারের এত বড় অশান্তি। না দাদা, তোর জন্য এই অশান্তি নয়, এই সমাজের কিছু স্বার্থপর মানুষের জন্য সমাজটা আজ কলুষিত। তুই তো একটা অন্যায়ের প্রতিবাদ করেছিস মাত্র। বর্তমান যুগে অন্যায়ের প্রতিবাদ করা মানেই মূর্খের পরিচয়। না দাদা, সবাই যদি অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করে নেয় তাহলে সমাজে ন্যায় অন্যায়গুলো কিছু থাকবে না। তুই এই কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ তোর সম্বন্ধে বাবা আমাকে সবকিছু কাল রাত্রে বলেছে, আর সব শুনে আমি তোর কাছে ভীষণ লজ্জিত। আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, তুই আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাচ্ছি না। তোর মনের মধ্যে সুবুদ্ধির উদয় হয়েছে, এটাই তোর প্রতি আমার ক্ষমা। আর ঘটা করে ক্ষমা করবার কোনো প্রয়োজন নেই। আজ আর কোনো দয়া ক্ষমার প্রশ্ন নয়। আজ আমার দুই ছেলে অভিন্ন প্রতিবাদী মুখ। আজ আমি গর্বিত এই রকম দুটি সন্তানের জন্ম দিয়ে। বাবা ভাই, তোরা আমার সামনে দাঁড়া, তোদের কাঁধে ভর দিয়ে আমরা এগিয়ে যাই ওই সামনের পথে। আমরা এগিয়ে যাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পথে। তাই হোক বাবা, তাই হোক। আজ থেকে এগিয়ে যাবো আমরা সামনের পথে। নিয়ে আজ আমার সংসার শান্তিপূর্ণ, তাই আজ আমরা হলাম নতুন পথের যাত্রী।